নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল চন্দ্রিমারা হেস্টোলজিতে আমি চন্দ্রিমা আমার সমস্ত দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার গুরুর চরণে, আমার বাউনির চরণে প্রণাম জানিয়ে আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আমার আলোচনা অবশ্যই আমার বৃষ রাশির বন্ধুদের জন্য। বৃষ রাশির মানুষদের কিছু কিছু কোয়ালিটিস বা অবগুণ বলতে পারেন বা চারিত্রিক নেগেটিভ দিক আছে, যেগুলোর জন্য আপনাদের জীবনে অনেক সমস্যা আসে, বাধা বিঘ্ন আসে। এই যে অবগুণ বা চরিত্রের নেগেটিভ দিকগুলো অবশ্যই কিন্তু আপনাদের চেঞ্জ করতে হবে। শুধু করতেই হবে না, অবশ্যই করতে হবে। আজ করছি কাল করছি কিন্তু এখানে খাটবে না। আপনাকে এই আপনার চরিত্রের নেগেটিভ দিকগুলোকে অ্যাভয়েড করতেই হবে। বৃষ রাশি পৃথ্বীতত্ত্বের রাশি, শুক্রের রাশি। এখানে যে মেটেরিয়াল কমফোর্ট, মেটেরিয়াল আকর্ষণ, পার্থিব সুখ স্বাচ্ছন্দ্যের প্রতি একটা প্রবল আকর্ষণ এই রাশির মানুষদের কিন্তু থাকে, কারণ পৃথ্বীতত্ত্বের রাশি এবং দ্বিতীয় কালপুরুষের দ্বিতীয় গড়। এই গড় কিন্তু আমাদের কালপুরুষের সম্পদ, প্রপার্টি, যা ওয়েলথকে কিন্তু এই গড় বোঝায়। সুতরাং শুক্রের যেহেতু রাশি, এই রাশির মধ্যে কিন্তু পৃথিবীর সমস্ত কিছু সুখ, ইন্দ্রিয় সুখ বলতে গেলে নিংড়ে নেওয়ার একটা মানসিকতা আপনাদের মধ্যে আছে। এবং শুক্রের রাশি যেহেতু, শুক্র আমরা জানি দৈত্যগুরু, পরম জ্ঞানী, জ্ঞানের কোনো অভাব নেই কারণ তিনি শুক্র। কিন্তু এই রাশির মানুষদের কিছু কিছু কোয়ালিটি আছে যেগুলো অবশ্যই চেঞ্জ করা উচিত, নইলে কিন্তু প্রত্যেকটা পদে পদে জীবনের সমস্যায় আসে। প্রথম যদি আমরা দেখি চরিত্রের মানে দোষ যদি আমরা খুঁজে বেড়াই, প্রথমেই দেখব অলসতা। কেন অলসতা? পৃথ্বীতত্ত্বের রাশি, যেখানে থাকবে এখানেই যেন সে আটকে থাকতে চায়। সে তার নিজস্ব এলাকা থেকে, সে নিজস্ব আরামের জায়গাটি থেকে সে বেরিয়ে যেতে পারে না বা যেতে চায় না। পৃথ্বীতত্ত্বের রাশি যেহেতু বুল কিংবা ষাঁড় এই রাশির প্রতীক, ষাঁড় কিন্তু ভীষণ অলস হয়। মানে এক জায়গাতেই দেখবেন কীরকম শুয়ে থাকে কিংবা দাঁড়িয়ে থাকে। বুলকে কিন্তু মেরে মেরে বা ষাঁড়দেরকে দেখবেন খাটিয়ে নিতে হয়, কলুর বলদ আমরা বলি, তাদেরকে খাটিয়ে নিতে হয়, তারা কিন্তু খাটতে চায় না, অর্থাৎ পরিশ্রম বিমুখ ম্যাক্সিমাম ক্ষেত্রে। যেহেতু মনে রাখবেন এটা জেনারেল প্রেডিকশনস, সুতরাং সম্পূর্ণ মেলা যাবে তা নয়, কিন্তু আপনার চরিত্রের সঙ্গে 70% এগুলো মিলবে আশা করা যায়, কারণ আপনারা কিন্তু অলস প্রকৃতির মানুষ। অলসতা আপনার চরিত্রের একটি বিশেষ অবগুণ। এই অলসতা আপনি জীবনের প্রায় 25, 26, 27, 28 অবধি আপনার চরিত্রে কিন্তু অলসতা ভীষণভাবে থাকে। 30, 32 থেকে আপনাদের মধ্যে ধীরে ধীরে এই অলসতা বর্জন করার একটু প্রবণতা দেখা যায়। এই অলসতা কিন্তু বৃষ রাশির মানুষদেরকে প্র্যাকটিক্যাল জীবনের বাস্তব ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু অসফল করে। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় আপনাদের ব্যর্থতা বা অসফলতার কারণ, একটি বিশেষ কারণ আপনাদের অলসতা। বৃষ রাশির মানুষ আরেকটি দ্বিতীয় অবগুণ বলবো বৃষ রাশির মানুষের, যেহেতু শুক্রের রাশি এবং চন্দ্র এখানে উচ্ছ্বস্ত হচ্ছে, আপনাদের মধ্যে কিন্তু একটা অত্যন্ত ডিজায়ার, আকাঙ্ক্ষা, প্রত্যেকটা ক্ষেত্রে আপনাদের আকাঙ্ক্ষা অত্যন্ত বেশি। কারণ কিন্তু আকাঙ্ক্ষা আমার থাকলেও সেই আকাঙ্ক্ষা অনুযায়ী আমি যে জীবনে প্রত্যেক কিছু পাবো সব সময় তো তা হয় না, কারণ আমরা আমাদের কর্মফল অনুযায়ী কিন্তু জীবনে যা কিছু পাচ্ছি তা কিন্তু আমাদের কর্মফল অনুযায়ী পাচ্ছি। অত্যন্ত ডিজায়ার বা আকাঙ্ক্ষা থাকার ফলে তাদের জীবনে আসে ভীষণ রকম ডিসস্যাটিসফ্যাকশন, কারণ আকাঙ্ক্ষা পূর্তি যখনই হবে না তখনই দেখা দেবে মনে অশান্তি, অতৃপ্তি, কারণ
সে তার ডিজায়ার ফুলফিল করতে পারছে না। সেই ডিজায়ার তার হোক তার ব্যক্তিজীবন, তার কর্মজীবন, সমস্ত ক্ষেত্রে সে ভেবে নিয়েছে সে অনেক কিছু পাবে, সে আকাঙ্ক্ষা তার অনেক কিছু, সে কিন্তু ডিজার্ভ করে না। সে আশা করছে সে 100 পাবে, কিন্তু বাস্তবে সে ডিজায়ার করছে, মানে ডিজার্ভ করছে 10-20। তখনই যে একটা গ্যাপ সৃষ্টি হচ্ছে, সেখান থেকেই তার সৃষ্টি হচ্ছে ডিসস্যাটিসফ্যাকশন, সেই ভীষণ রকম অতৃপ্তি জীবনের প্রতি, যে আমি এটা পেলাম না, কেন পেলাম না, আর 5 জন পাচ্ছে, আমি কেন পেলাম না। কিন্তু মাথায় রাখতে হবে, আমরা তো আমাদের কর্মফল অনুযায়ী আমাদের প্রাপ্তি ঘটে, যা কর্ম করি সেই অনুযায়ী আমাদের ফল লাভ হয়। আমরা ইচ্ছা করলেই কিন্তু পেতে পারি না। অমুকে পেয়েছে, সুতরাং আমিও তার মতো ডিজার্ভ করি, কেন পেলো যুক্তি দিয়ে বিশ্লেষণ করি, কিন্তু আমরা কিন্তু আমাদের কর্মফল অনুযায়ী প্রত্যেকটা কিছু পাই। সেই পাওয়ার ক্ষেত্রে আমাদের আশা আকাঙ্ক্ষা যখন উচ্চাকাঙ্ক্ষা বা হয়ে যায়, হাই অ্যাম্বিশন সঙ্গে বাস্তবের কোনো সামঞ্জস্য না থাকে, সেটা কিন্তু আমাদের চরিত্রের একটা অবগুণ। আরেকটা দিক, সেটা রোমান্টিক লাইফের ক্ষেত্রে, তাদের লাভ রিলেশনের ক্ষেত্রে, মেরিড লাইফের ক্ষেত্রেও সে সামনের মানুষটির কাছে কিন্তু অনেক বেশি আশা করে, এক্সপেকটেশন। সুতরাং সেই আশা আকাঙ্ক্ষা যখন বিশ্বরাশি, তার সামনের মানুষটি তার সপ্তমে বসে আছে বৃশ্চিক রাশি, মঙ্গল মানে ভীষণ বাস্তববাদী, আর বিশ্বরাশির মানুষরা ভাবের জগতে থাকতে বেশি ভালোবাসে। সুতরাং এই যে ভাব এবং বাস্তব এর মধ্যে যে ডিফারেন্স সৃষ্টি হচ্ছে, সেখানেই কিন্তু অশান্তির সৃষ্টি হচ্ছে। আর সেটা প্রেমের জীবন হোক বা মেরিড লাইফ হোক, ভীষণভাবে কিন্তু এটা দেখা যায়। আপনারা অস্বীকার করতে পারবেন না। প্লিজ কমেন্ট বক্সে জানাবেন আপনাদের বাস্তব অভিজ্ঞতা। বৃষরাশির মানুষের আরেকটি অবগুণ, আপনারা কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে চান না, এবং পরিশ্রম বিমুখতা। আর আগেই বললাম, আপনারা আপনাদের কমফোর্ট জোন, যে আমার এরিয়া এইটুকুনি, আমি এখানেই ঠিকঠাক, আমার বাড়ির কাছে আমার পোস্টিং হবে, আমি এতেই ঠিক আছে। যখনই আপনাকে আপনার কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে বলবে আপনার, তখনই কিন্তু আপনার মধ্যে দেখা দিবে বিভিন্ন মানে অশান্তি বলুন, আপনার অনেক কমপ্লেন, অভিযোগ, এটা কিন্তু ভীষণ দেখা দিবে। যে অফিসের ক্ষেত্রে, কর্মক্ষেত্রেও তাই, যখন নির্দিষ্ট একটা দায়িত্ব আপনাকে দেওয়া হবে, আপনি কিন্তু বলবেন, ও বাবা, এত বেশি দায়িত্ব, এটা আমার কমই নয়, আমার সাধ্য নয়। আপনি কিন্তু সরে আসবেন, কারণ আপনি কিন্তু আপনার কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে পারছেন না। এটাই কিন্তু মুদ্রা কথা, আসল কথা কিন্তু এইটাই, আপনি আপনার কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে পারছেন না। এর ফলে কর্মক্ষেত্রে আপনার ব্যর্থতা আসে, পদোন্নতিতে বাধা হয়ে দাঁড়ায়, কারণ আপনি এইটুকু লিমিটেশনের মধ্যেই আটকে থাকতে চান। আপনি যে বাইরে যাবেন, বেশি করে দূরে আপনার নিজেকে আবিষ্কার করবেন, সেই মানসিকতা কিন্তু আপনার নেই। অর্থাৎ আপনি আপনার কমফোর্ট জোনের বাইরে কিন্তু কিছুতেই বেরোতে চাইছেন না। আর এটাই কিন্তু একটা আপনার চরিত্রের একটা বিশেষ নেগেটিভ দিক, যার জন্য আপনার বিশেষ করে কর্মক্ষেত্রে এবং সংসার জীবনে উভয় ক্ষেত্রেই কিন্তু আপনার আসে বিফলতা বা ব্যর্থতা, এবং জীবনে মানে ফলশ্রুতি হিসাবে আসে অবশ্যই দুঃখ। এই স্বভাব অবশ্যই আপনাকে ত্যাগ করা উচিত। কর্ম করছি নয়, এই মুহূর্তে আপনাকে ত্যাগ করা উচিত, যদি আপনি জীবনের প্রতি এগিয়ে যেতে চান। আরেকটা অবগুণ বলা যায়, বৃষরাশির মানুষরা কিন্তু ওভার থিঙ্কিং করতে ভালোবাসে, সবসময় ফ্যান্টাসির জগতে থাকতে ভালোবাসে। চন্দ্র এখানে উচ্চস্থ হচ্ছে, শুক্রের রাশি ভোগ বিলাস, প্রত্যেকটা জীবনের মানে পার্থিব জীবনের সুখকে, ইন্দ্রিয় সুখকে কিন্তু ভীষণভাবে এনজয় করতে চায়, ফিল করতে চায় এই বৃষরাশির মানুষরা। এবং বাস্তব এবং চিন্তা কল্পনার মধ্যে একটা দাঁড়িয়ে যায় একটা বিরাট ফারাক। সেই ক্ষেত্রে ধরুন আপনার কাউকে ভালো লাগছে, কিছু সম্পর্ক এগোয়নি, আপনার লাভ রিলেশন বলুন, সেই ক্ষেত্রে আপনি কিন্তু একটা অলিক কল্পনা, একটা ফ্যান্টাসির জগতে চলে গেলেন। সেই ক্ষেত্রে বাস্তব এবং অলিক কল্পনার মধ্যে যে 100 যোজন দূরত্ব, সেইটা আপনি কখনো ফিল করতে পারেন না, বা বুঝেন না। সেই জন্য কিন্তু
একটা কষ্টের সৃষ্টি হয় এবং আপনার মধ্যে একটা কষ্টের সৃষ্টি হয়, অপ্রাপ্তির কষ্ট, না পাওয়ার যন্ত্রণা কিন্তু আপনার মধ্যে হয়। এবং এতটাই আপনি ওভার থিঙ্কিং করেন, যে ওভার থিঙ্কিং আপনি কল্পনা করছেন, ভাবছেন, সেটাকে চিন্তা করা ভালো, কল্পনা করা ভালো, কিন্তু যখন সেটা ওভার হয়ে যায় তখনই কিন্তু সৃষ্টি হয় বিভিন্ন রকম সমস্যা। আপনি কারোর সঙ্গে আপনার চিন্তাধারা, আপনার থিঙ্কিং শেয়ার করছেন না। আপনি আশা করছেন আপনার সামনের জন আপনাকে আপনার মনের কথা বুঝে নেবে, সে আপনার মানে মন অনুযায়ী, চাহিদা অনুযায়ী, আপনার এক্সপেকটেশন অনুযায়ী সে আপনাকে আপনার হাতটি ধরবে, কিন্তু আপনি তাকে কিছু শেয়ার করবেন না আপনার মনের কথা। সেইখানে কিন্তু বিরাট একটা সমস্যার সৃষ্টি হবে। এই অলীক কল্পনা, এই ফ্যান্টাসির জগতে যাওয়ার ফলে আপনি দেখবেন কখনো কখনো মানসিক বেকারগ্রস্ত হয়ে পড়ছেন, মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়ছেন, এবং অ্যাংজাইটি একটা বয়সের পর, একটা সময়ের পর আপনার বাস্তব এবং আপনার মানে চিন্তার জগতে এতটাই দূরত্ব থেকে যাবে, তখন কিন্তু আপনি ডিপ্রেশন, অ্যাংজাইটি, স্ট্রেস এইসবে আক্রান্ত হতে বাধ্য। এটা কিন্তু দেখা যাচ্ছে। সেক্ষেত্রে আপনার ইচ্ছা, আকাঙ্ক্ষা আপনার সামনের মানুষটি, আপনার পরিবারের মানুষের সঙ্গে শেয়ার করুন। কোনো কিছুই অবার ভালো নয়, অতি সর্বদা বর্জ্য, না, এই কথাটা মাথায় রাখতেই হবে। আরেকটা জিনিস, আপনাদের এক্সপেকটেশন, আকাঙ্ক্ষা। এক্সপেকটেশন ঠিক আকাঙ্ক্ষাও নয়। আপনি আপনার সামনের জনের কাছ থেকে কি চাইছেন? আমি চাইছি সে 100% পারফেক্ট হবে, আমার পার্টনার 100% পারফেক্ট হবে, ঠিক আমার মনের মতন হবে। আমি রবীন্দ্রসঙ্গীত ভালোবাসি, সেও রবীন্দ্রসঙ্গীত ভালোবাসবে। আমার ফিলিংস, আমার অনুভূতিকে প্রতি মুহূর্তে সে অনুভব করবে, কিন্তু তার ভালোবাসার ধরন তো আলাদা হতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু বাস্তব এবং কল্পনার জগতে একটা বিরাট ধাক্কা আপনি খাবেন, এবং সেই ক্ষেত্রে অসুখী দাম্পত্য, অসুখী লাভ লাইফ আপনার কিন্তু আসবে, সেটা কিন্তু দেখা যাচ্ছে। সেই ক্ষেত্রে কখনো কখনো এই ডিস্যাটিসফ্যাকশনের কারণে বিবাহ বিচ্ছেদ, সম্পর্ক ভেঙে যাওয়া, লাভ রিলেশন না টেকা দেখা যায়। বিশেষ করে পিতৃতত্ত্বের রাশি, শুধু বৃষ রাশি বলে নয়, অন্যান্য রাশিগুলো যেমন তুলা রাশি, মকর রাশি, এবং তুলা রাশির মানুষদেরও ভীষণ, যেহেতু শুক্র এই রাশির অধিপতি, তাদের মধ্যে ভীষণ একটা এরা কিন্তু ভীষণ রোমান্টিক হয়। অতি রোমান্টিক হওয়ার ফলে বাস্তবের সঙ্গে অনেক সময় এরা খাপ খেতে পারে না, অভিযোজন করতে পারে না, সেই ক্ষেত্রে তাদের সমস্যা হয়। মকর রাশি পিতৃতত্ত্বের রাশি, তাদেরও কিন্তু অলসতা এবং কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে বিরাট একটা অসুবিধা এদের ক্ষেত্রেও হয়। আপনি বৃষরাশির মানুষদের এই স্বভাবগুলো কিন্তু অবশ্যই, আমি 5টি নেগেটিভ দিক আপনার চরিত্রের বললাম, এগুলো যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে রেকটিফাই করতে হবে। তা না হলে কিন্তু বাস্তব এবং কল্পনার জগতের মধ্যে একটা ডিফারেন্স তৈরি হবে, যা আমাদের জীবনে ফলশ্রুতি হিসাবে দিয়ে যাবে ব্যর্থতা, অসফল একটা জীবন। সুতরাং এই জিনিসটা কিন্তু আমাদের বুদ্ধি দিয়ে, ব্রেন দিয়ে অ্যানালাইসিস করতে হবে এবং নিজেকে শুধরাতে হবে। তাহলে কিন্তু আমাদের মানসিক শান্তি আমরা লাভ করব, তৃপ্তি, স্যাটিসফ্যাকশন, জীবন সম্বন্ধে আর কোনো আমাদের অভিযোগ বা অভিমান থাকবে না। তো আমি আজকে এই কোয়ালিটিস নিয়ে আলোচনা করলাম। আপনি যদি বৃষরাশির জাতক বা জাতিকা হন, কিংবা আপনার ফ্যামিলি মেম্বার্স কেউ হয়, কিংবা আপনার নিকট কোনো আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব হয়, তার সঙ্গেও ভিডিওটি শেয়ার করতে পারেন। আমি অনলাইন প্রেডিকশনস করি, সেক্ষেত্রে আমার ডিসক্রিপশন বক্স এবং আমার চ্যানেলের নিচে একটা নাম্বার দেওয়া থাকে, আপনারা যোগাযোগ করতে পারেন। আর বৃষরাশির মানুষরা যেহেতু শুক্রের রাশি, আপনারা অবশ্যই শুক্রের বীজ মন্ত্র জপ করুন 108 বার, এবং আপনার ভাগ্যোদয় কিন্তু একটু লেটে হয়। শনি আপনার ভাগ্যপতি, সে 10ম ঘরের অধিপতি। সুতরাং আপনারা কর্ম করবেন, অলসতা থেকে বেরিয়ে আসুন, কর্ম করুন, আপনার জীবনে আসবে নিশ্চিত সফলতা। অবশ্যই সফলতা আসবে, কারণ আপনারা কিন্তু অনেক গুণের অধিকারী, আপনারা কিন্তু দৈত্যগুরু শুক্রের মানুষ। সুতরাং শুক্র কিন্তু বলা হয় যে 2 গুরুর মধ্যে শুক্রের একটু বেশি নলেজ আছে। সঞ্জীবনী যে মন্ত্র, সেটা কিন্তু শুক্রের জানা ছিল,
বৃহস্পতির না। সুতরাং শুক্র কিন্তু বেশি নলেজেবল দেন জুপিটার। সো এটা মাথায় রাখবেন। আর আপনারা আপনাদের নেগেটিভিটিগুলোকে একটু ব্যালেন্স করার চেষ্টা করুন। জীবন অনেক সুন্দর, সফল, আনন্দময় হয়ে উঠবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার বামনির জন্য প্রার্থনা জানাবো আপনাদের জীবনের সার্বিক সফলতার জন্য, আনন্দ, সুখ, সমৃদ্ধির জন্য। আপনাদের অমূল্য সময় আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। জয় তো বামনি।